প্রথম আলোর কার্যালয়ের সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ, যাচ্ছি তার কাছে। রেদওয়ান, কি অবস্থা একটু আমাদের, আপনি জানিয়েছেন সারা রাত ধরেই সবশেষ খবর, আর একটু জানতে চাইবো যেটা আসলে কোনো যে খবরের জন্য আমরা আসলে সারা রাত ধরে আপনাকে প্রশ্ন করছিলাম যে কেউ আছে কিনা ভেতরে, আটকা পড়েছে কিনা, ফায়ার সার্ভিসও কিছু বলতে পারছিল না। এখন সকাল হয়েছে, নিশ্চয়ই উদ্ধার কাজে গতি এসেছে, একটু জানাবেন বিস্তারিত। ফয়সাল, প্রথম আলোর এই ভবনটিতে কিন্তু অন্তত ভেতরে কেউ আটকা পড়েনি। তবে এখন পর্যন্ত যেটি স্বস্তির খবর যে আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনও কিন্তু নির্বাপন সম্ভব হয়নি। তবে ভোরের আলোয় এই অগ্নিকাণ্ডের যে ব্যাপ্তি, যে ভয়াবহতা, যে বিভৎসতা, সেটি কিন্তু খুব স্পষ্টই দেখা যাচ্ছে। ঠিক আমার পেছনেই যদি এই ভবনটিকে একটু দেখাতে চাই, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রথম আলোর এই প্রথমা প্রকাশনের এই ভবনটি। আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনের ঠিক দোতলা, তিনতলা, চারতলা অর্থাৎ পুরোটি ভবনেই কিন্তু কোনো কিছু আর অবশিষ্ট নেই। আগুনের যে লেলিহান শিখায় সব কিছুই কিন্তু ধ্বংস অবশেষে পরিণত হয়েছে। এখন পর্যন্ত সারা রাত ভরে আমরা যেটি আশঙ্কা করছিলাম যে আশপাশের ভবনগুলোতে সেই আগুনটি লেগে যাওয়ার সম্ভাবনা ছিল, দিনের আলোয় ঠিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ঠিক আশপাশের ভবনগুলো কতটা লাগোয়া, কি ভয়াবহ অবস্থা হতে পারতো যদি আশপাশের ভবনগুলোতে আগুনগুলো লেগে যেত। এখন পর্যন্ত যেহেতু আগুনটিকে তারা নিয়ন্ত্রণে এনে ঠিক এক জায়গায় রেখে সেটাকে নিভাতে সম্ভব হয়েছেন, সেক্ষেত্রে বলা যায় যে ফায়ার সার্ভিসের এই 5টি ইউনিট সারা রাতভর কাজ করেছে এই আগুনটি নিয়ন্ত্রণে। এবং তারা সকাল নাগাদ আমাদের যেটি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত ভেতরে কেউ আটকা পড়েনি, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা সম্পূর্ণ আগুন নির্বাপনের কাজটি কিন্তু তারা এখনও করে যাচ্ছেন। ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে নিরবিচ্ছিন্ন সংযোগের মাধ্যমে কিন্তু ভেতরে পানি দেয়া হচ্ছে এখনও, যেন যেই দিকগুলো থেকে ধোঁয়া উঠছে সেই ধোঁয়াটি যেন আসলে বন্ধ করা যায়। সেই জন্যই কিন্তু তারা এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের এই 5টি ইউনিট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি প্রথম আলোর বেশ কয়েকজন সংবাদকর্মীর কাছ থেকে যে শুক্রবার অন্তত প্রথম আলো এবং ডেইলি স্টার দুটি পত্রিকার কিন্তু প্রকাশনা বন্ধ রয়েছে। অর্থাৎ এই আগুন লাগার ঘটনার পরপরই কিন্তু এই পত্রিকা দুটির যত কর্মকর্তা ছিলেন তাদেরকে কিন্তু সরে যেতে বলা হয়েছে তাৎক্ষণিকভাবে। যেমনটা জানি যে রাত 11:30টার দিকে কিছু হামলাকারীরা এই প্রথম আলোর ভবনটিতে প্রথমে তারা হামলা করেন এবং হামলা ভাঙচুরের পরপর কিন্তু তারা অগ্নিসংযোগের ঘটনাও ঘটান। এবং ঠিক তার পরপরই এই ভবনটিতে অগ্নিসংযোগের পরই তারা ঠিক রাস্তার অপর পাশে যে ডেইলি স্টারের ভবন রয়েছে সেই ভবনেও তারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। সেখানেও ঠিক একইভাবে ভাঙচুর চালিয়ে তারা অগ্নিসংযোগ ঘটান। এবং ঠিক তার পরপরই কিন্তু এই ভবন দুটিতে অগ্নিকাণ্ডের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখাটি ছড়িয়ে পড়ে এবং সময় যত পার হতে থাকে ততই কিন্তু সেই আগুনের ভয়াবহতা আমরা রাতভর দেখাচ্ছিলাম সেই চিত্রগুলো। এবং এখন পর্যন্ত সকাল হওয়ার পর যেটি দেখা যাচ্ছে যে সেই দুটি ভবনই কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেমনটি দেখতে পাচ্ছি যে প্রথম আলোর ভবনের আসলে কিছুই আর অবশিষ্ট নেই। ভেতরের যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু ভেঙে ভেঙে নিচে ফেলে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যেই জায়গাটি থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন লাঠিসোঁটা দিয়ে সেই আগুনগুলো পুরোটা নির্বাপনের চেষ্টা তারা করছেন। তবে এখনও কিন্তু ভবনটি থেকে ধোঁয়া ক্রমাগতই বের হচ্ছে। ধোঁয়ার যে কুণ্ডুলি সেটি কিন্তু এখনও থামেনি। পুরো ভবনটি যেন একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়াও বিভিন্ন টর্চ লাইট সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও ভেতরে অবস্থান করছেন। তারা চেষ্টা করছেন আগুনটি পুরোপুরি নির্বাপনের জন্য। এবং যতগুলো কাঁচ কিংবা বাইরের দেয়ালের যতগুলো কাঁচ আছে সেগুলো তারা ভেঙে ফেলছেন এবং ভেঙে ভেতর থেকে যেন আগুনের ধোঁয়াগুলো বের করে নিয়ে আসা যায় সেই চেষ্টা কিন্তু তারা এখনও চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভবনটি কিন্তু কালো ধোঁয়ায় একেবারে ছেয়ে গেছে। এবং এই আশপাশের এই ভবনের ঠিক পেছনের দিকটাতেও যদি আমরা দেখি সেখানেও কিন্তু একটি লাগোয়া ভবন আছে, সেই ভবনেও আগুনের যে ধোঁয়া সেটিও কিছুটা পৌঁছেছিল। এবং ঠিক তার পাশেই কিন্তু আরও একটি ভবন, বহুতল ভবন রয়েছে। এই ভবনটির 4তলা অর্থাৎ নিচতলা থেকে 4তলা পর্যন্ত মূলত প্রথমা প্রকাশনের একটি লাইব্রেরি ছিল এবং সেই লাইব্রেরির পুরো লাইব্রেরিটি কিন্তু পুরে ছাই হয়ে গেছে। এবং প্রথমত যারা হামলাকারী তারা প্রথমত নিচতলায় হামলা চালিয়েছে এবং তারপরে কিন্তু দোতলায় ওঠার পর তারা দোতলার বাইরের অংশে যে অংশটি দেখতে পাচ্ছেন সেই অংশটির মূলত বাইরের দিকে
কাচে ঘেরা ছিল, সেই কাচে ঘেরা অংশটি কিন্তু তারা ভেঙে ফেলে এবং ভেঙে ফেলার পরপরই ভেতর থেকে বিভিন্ন বই পুস্তক সহ গুরুত্বপূর্ণ নথি তারা বাইরের দিকে ছুঁড়ে ফেলে এবং সেই নথিগুলোতেই মূলত তারা নথি এবং বইপত্রগুলোতেই মূলত তারা প্রথমে আগুন দেয় এবং তার পরপরই কিছু হামলাকারী ভেতরে ঢুকেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় এবং তারপর থেকে প্রায় 6.5 ঘন্টার প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমাদের যেটি জানিয়েছেন যে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এই অগ্নিকাণ্ড নির্বাপনে কাজ করে এবং তারপরে কিন্তু রাত 3:30 নাগাদ এই আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং তারপরেই আমরা প্রশ্ন করেছিলাম যে এই আগুন নির্বাপনে আসলে কত সময় লাগবে। তিনি যেমনটা জানিয়েছেন যে এই আগুন আসলে নির্বাপনে বেশ অনেকটা সময় লাগবে, কেননা ভেতরে যেহেতু দাহ্য পদার্থ ছিল, কাগজপত্র ছিল যেগুলো খুব সহজেই আগুন লেগে যায়, সেইগুলার কারণেই কিন্তু আসলে আগুনটি আরও সময় ধরে জ্বলছিল এবং নেভাতেও বেশ বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। এবং এই দুটি ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এই ভবনেও কোনো হতাহত না থাকলেও ডেইলি স্টার ভবনের যেই ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু সাংবাদিকরা ভেতরে অবস্থান করছিলেন এবং তাদের বেশ কয়েকজন কিন্তু সেই ভবনের ছাদে আশ্রয় নিয়েছিলেন এবং তারপরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে ঠিক রাত 4টা পর্যন্ত আমরা কিন্তু দেখছিলাম যে ভেতরে বেশ কয়েকজন কর্মীরা আহত অবস্থায় তাদেরকে বের করে নিয়ে আসা হয় এই দুটি ভবন থেকে, ওই ডেইলি স্টার ভবন থেকে এবং সেইখানে এই দুটি ভবনে এই দুটি পত্রিকারই কিন্তু যে প্রিন্ট ভার্সন সেটি কিন্তু আজকে বন্ধ রয়েছে, অর্থাৎ পুরো কার্যক্রম অনলাইন থেকে শুরু করে সব রকমের কার্যক্রম কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই দুটি সংবাদ মাধ্যমেরই। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভবনটি যদি দেখাতে চাই যে এই পুরো ভবনেই কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, তারা বিভিন্ন অক্সিজেন মাস্ক সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তারা ভবনের ভেতরে অবস্থান করছেন এবং সেই ভবনের ভেতরে তারা আগুন নির্বাপনের সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা যেমনটা জানি যে ঠিক 11:30টার পরপরই 12টার দিকে প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসেছিল এবং ক্রমান্বয়ে সেই ইউনিটের সাথে যোগ দেয় আরও 3টি ইউনিট, অর্থাৎ মোট 5টি ইউনিট এই ফায়ার সার্ভিসের এই আগুন নেভানোর কাজে যোগ দেয়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঠিক এই ভবনের নিচেই যেই ধ্বংসস্তূপগুলো সেগুলোতেই কিন্তু মূলত প্রথমে আগুন দেওয়া হয়েছিল এবং তারপর পরে কিন্তু এই জায়গাটিতে ভবনের ভেতরে আগুন দেওয়া হয় এবং এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীকে এবং তারপর পরে সারা রাতের চেষ্টার পর কিন্তু সকালবেলা আমরা দেখতে পাচ্ছি যে আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপনা এখনও সম্ভব হয়নি। এখনও কিন্তু ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং আরও বেশ কিছু সময় লাগবে হয়তো এই আগুন নির্বাপনে।